বাস্তুর আমরা যেসব 16টি জোন মেনলি দেখে থাকি, তার মধ্যে একটি নেগেটিভ জোন হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট SSW বা দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক। এই দিকটি জেনারেলি লেট গো, সবকিছু ছেড়ে দেওয়া বা এক্সপেন্ডিচার খরচা বা যত রকমের বাড়ির বা আমাদের শরীরে ডিসপোজাল, মানে যত রকমের বর্জন বা বর্জ্য পদার্থ আছে সেগুলোকে ডিসপোজাল করার যে দিক হচ্ছে এই দিক। এই যে সাউথ সাউথ ওয়েস্ট বা SSW, এই দিকের গুরুত্ব বাস্তুতে খুবই বেশি। এর মেন যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে নিষ্কাশন বা বর্জন। আমাদের জীবন বা বাড়ি থেকে অপ্রয়োজনীয় জিনিস বের করে দেওয়া যে প্রসেস, আমাদের শরীরের যেমন অপ্রয়োজনীয় জিনিস যেগুলো টয়লেটের থ্রু দিয়ে আমরা পরিত্যাগ করি, এছাড়া বাড়ির যত রকমের আবর্জনা আছে সেগুলো আমরা যে পরিষ্কার করে স্টোর করি বা ডাস্টবিন করি, সেগুলো এই দিকটি জেনারেলি নিয়ন্ত্রণ করে। এবং এই দিকের আরো একটি প্রধান গুরুত্ব হচ্ছে আমাদের যত রকমের পেটের সমস্যা বা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এগুলি হয়ে থাকে, এই দিকটি যদি ভারসাম্যহীন বা ইমব্যালেন্স হয়ে থাকে তাহলে এইসব সমস্যা আসতে পারে। এই দিকে যদি ইমব্যালেন্স হয় তাহলে আমাদের মধ্যে ওভার পসেসিভনেস এই টাইপের বা কোষ্ঠকাঠিন্য এই টাইপের সমস্যাগুলো বা মাঝে মধ্যে পেটের সমস্যা, লুজ মোশন এগুলো হতে পারে। এই দিকে একটি বাস্তুপুরুষের যে 45 দেবতা আছে, তার মধ্যে একটি দেবতা আছে যেটাকে গন্ধর্ব দেবতা বলা হয়। যেই দেবতার মেন ফাংশন হচ্ছে যারা গান বাজনা, মিউজিক রিলেটেড বা কোনো রকম মানে আর্ট রিলেটেড কাজকর্ম করে, সেই বিষয়গুলোকে বা এক্সপ্রেশনটাকে ফুটিয়ে তুলতে এই জনের ভূমিকা আছে অনেক বেশি। এই জোন বা এই দিকটি যদি বাড়িতে ঠিকঠাক রাখলে বাড়ির মেম্বারদের মধ্যে নেগেটিভ চিন্তা বা নেগেটিভ দিকে যাওয়ার প্রবণতা অনেকটাই কমে যেতে পারে। এই দিকের SSW বা দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকের প্রধান উপাদান বা এলিমেন্ট হচ্ছে এটি আর্থ এলিমেন্ট বা পৃথ্বীতত্ত্বের মধ্যে পড়ে। এই দিকের কালারগুলো হচ্ছে ক্রিম কালার, বেজ কালার, ইয়েলো কালার, গোল্ডেন কালার। এই দিকে অ্যান্টি এলিমেন্ট বা হচ্ছে যেগুলো জল তত্ত্ব বা ওয়াটার এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট, এগুলো এই জোনকে ক্ষতি করে বা নষ্ট করতে পারে। এই জোনের নেগেটিভ কালার হচ্ছে গ্রিন কালার, বাদামি কালার, ব্লু কালার, ব্ল্যাক কালার, এগুলো এই জোনের শক্তিকে অনেকটা নষ্ট করে দিতে পারে। এবার আমরা দেখব যে SSW বা সাউথ সাউথ ওয়েস্ট জোনে যে বেডরুম, টয়লেট, কিচেন এসব কিছু রাখা বা হলে তার প্রভাব কি। প্রথমেই আমরা দেখব বেডরুম বা শোবার ঘর। এই দিকটি যদি বেডরুম থাকে তাহলে এটি খুবই নেগেটিভ। বাড়ির মধ্যে যতগুলো জোন আছে তার মধ্যে যদি এই জোনেতে বেডরুম থাকে, সব থেকে নেগেটিভ রেজাল্ট দিতে পারে এইসব জাতক বা জাতিকাদের, বা এই বাড়িতে বা এই বেডরুমে যেসব মানুষরা ঘুমাবেন। এখানে শুলে শরীর সহজে সুস্থ হবে না, অসুস্থ হয়ে যাবার সম্ভাবনা বেড়ে যাবে এবং জীবনী শক্তি ধীরে ধীরে কমতে থাকবে। এছাড়া পেটের সমস্যা এবং সারাদিন বা যা কিছু পরিশ্রম করব বা যত রকমের প্ল্যানিং করব সেগুলো সবই বিফল হয়ে যাবে বা ডিসপোজাল হয়ে যাবে, বা কোনো রকম প্ল্যানিং আমাদের সাকসেস দেবে না, আমাদের ঘুমও খুব একটা ভালো হবে না। তাই জন্যে এর রেমেডি বা প্রতিকার হিসেবে ঘরের যে বেডরুম বা বেডটিকে, বা তাও সম্ভব না হলে যে হেড পজিশনটিকে সাউথ ওয়েস্ট এর পরের জোন দক্ষিণ পশ্চিম বা সাউথ এর আগের জোন দক্ষিণ দিকে শিফট করতে হবে খাটটিকে বা বেডটিকে, তবে রিলিফ পাওয়া যাবে। নেক্সট হলো, যদি SSW জোনে যদি ড্রয়িং রুম বা মিটিং রুম হয়, এখানে বৈঠক বা মিটিং করলে তাও খুব একটা ফলপ্রসূ হয় না এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই এখানে বসে যত রকম মিটিং বা প্ল্যানিং করা হোক সেগুলো সাকসেস হবার চান্স খুবই কম। তাই জন্যে যে এই ড্রয়িং রুমটি বা ড্রয়িং রুমে যে বসার সোফা হোক বা বসার যে প্লেসটা থাকবে, সেই বসার জায়গাটি অবশ্যই দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে সরিয়ে নিয়ে যেতে হবে। ডাইনিং রুম বা খাবার ঘর, এখানে বসে দীর্ঘদিন ধরে খেলে আমাদের শরীরের যে পুষ্টিগুণ বা পুষ্টি যেটুকু শরীরে লাগার কথা সেটুকু যাবে না এবং পেটের সমস্যা বারবার হতে দেখা যাবে। এমনকি সিরিয়াসভাবে
দীর্ঘদিনভাবে খেলে পেটে সিরিয়াস সমস্যা, আলসার হোক বা পাইলস এই জাতীয় কোনো রকম সমস্যা বা শরীরে পেটের মেজর সমস্যা দেখা দিতে পারে। তাই এখানে খাবার টেবিলটি এই দিকে না রেখে দক্ষিণ দিক বা সাউথ ওয়েস্টের দিকে মুভমেন্ট করতে হবে। টয়লেট বা শৌচাগার, এই জোনটি যেহেতু একটি নেগেটিভ জোন এবং ডিসপোজালের জোন, তাই এই জোন বা এই দিকেতে যদি টয়লেট রাখা হয় এটা খুবই ভালো। বাড়ির মধ্যে সব থেকে বেস্ট পজিশন টয়লেট করা এইটি, টয়লেট ডাস্টবিন রাখার জন্য। যেহেতু টয়লেটের কাজও আমাদের শরীরে যে এক্সট্রা যে পদার্থগুলোকে নিষ্কাশন করে বা বাইরে পরিত্যাগ করে, এবং এই জোনেরও সেমই কাজ। তাই এই জোনে যে টয়লেট থাকে এইসব বাড়ির ব্যক্তিদের পেট ভালো থাকে এবং অতিরিক্ত যে খরচা এক্সপেন্ডিচার সেটিও নিয়ন্ত্রণে থাকে। এখানে যদি সেপটিক ট্যাঙ্ক রাখা হয়, সেপটিক ট্যাঙ্কও খুবই ভালো। এখানে সেপটিক ট্যাঙ্ক রাখলে কোনো রকম নেগেটিভ প্রভাব পড়ে না। এবার যদি এই জোনেতে স্টাডি টেবিল বা পড়াশোনার জায়গা থাকে, সেটিও খুব একটা ভালো নয়। পড়াশোনার সমস্ত চেষ্টা বা যা কিছু পড়াশোনা করবে সেটি আমাদের মনে রাখার যে ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকবে এবং সময়ে বা পরীক্ষার হলে ঠিকঠাকভাবে রেজাল্ট পাওয়া যাবে না। তাই এই জোনেতে বসে পড়াটা খুব একটা ভালো না। তো পড়ার টেবিলটাকে এর পরের এবং তারপরের যে জোনটি আছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট বা পশ্চিম দক্ষিণ পশ্চিম যে দিক আছে, যেটি পড়ার জন্য আদর্শ জায়গা, সেই দিকে শিফট করতে পারলে সব থেকে বেস্ট হয়। এদিকে যদি স্টোর রুম থাকা হয়, তাহলে এখানে কোনো রকম স্টোর রুমেতে মূল্যবান জিনিস রাখা যাবে না। সেটি রাখলে সেটি খারাপ বা নষ্ট হয়ে যাবার বা চুরি হয়ে যাবার একটা ভয় থাকে। এই সাউথ ওয়েস্ট জোনেতে আমাদের যে লকার বা দামি কিছু বা প্রয়োজনীয় ডকুমেন্টস কিছু আলমারিতে রাখাটা ঠিক নয়। তাহলে সেই ডকুমেন্ট রিলেটেড কোনো রকম সমস্যা বা ডিসপিউট তৈরি হতে পারে, বা বাড়ির কোনো দামি অর্নামেন্টস হোক যা কিছু হোক এই জোনেতে রাখলে সেগুলো চুরি হওয়ারও একটা ভয় থেকে থাকে। এইদিকে গেস্ট রুম রাখলেও তাদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। এছাড়া এদিকে যদি সিঁড়ি রাখা হয়, তাহলে স্টেয়ারকেস বা সিঁড়ি রাখলে এই জন্যেতে, তাহলে সিঁড়িটি যদি ক্লকওয়াইজ হয় বা ঘড়ির কাঁটার দিকে যদি সিঁড়ি থাকলে, তাহলে আমাদের যে অতিরিক্ত খরচা বা এক্সপেন্ডিচার এটিকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু যদি অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ি হয় বা উল্টো দিকে হলে, তাহলে আমাদের খরচা বা সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে। এছাড়া এই দিকে পেট এরিয়া বা পোষ্য প্রাণীর যেসব যত প্রাণী আছে তাদেরকে রাখলেও তাদের বারবার শারীরিক সমস্যা বা বাড়ি থেকে পালিয়ে যাওয়া এগুলো হতে পারে। এদিকে পূজা ঘর বা মন্দির রাখলে, এখানে পূজা করা বা মন্দির রাখা খুবই খারাপ। এটি ক্ষতি বা আমাদের আর্থিক ক্ষতি বা খরচা খুব বাড়িয়ে দিতে পারে, এবং যেসব মেম্বার আছে বাড়ির যারা এখানে বসে পুজো করবেন তাদেরও শরীর স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। এদিকে কিচেন বা রান্নাঘর যদি করা হয়, এদিকে রান্নাঘর করলেও এটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিতে পারে এবং রোগ ব্যাধি, বড় রকমের রোগ ব্যাধি ডেকে আনতে পারে এবং পেটের বড় রকমের সমস্যাও তৈরি হতে পারে। এছাড়া বড় খরচা এবং বাড়ির বড় এবং বাড়ির যে ছোট মেম্বার আছে তাদের মধ্যে সম্পর্কেরও অবনতি ঘটাতে পারে। তখন সম্ভব হলে বার্নারটি অন্তত সাউথ দিকে মুভ করিয়ে দিলে সব থেকে বেস্ট হয়। আর একান্তই যদি সম্ভব না হয়, বার্নারের নিচে ইয়েলো স্টোন বা ইয়েলো কালারের টেপ দিয়ে ব্লক করতে হবে, তবে বেস্ট হয় এটিকে বার্নার থেকে মুভ করা। এইদিকে ওপেন এরিয়া বারান্দা বা ব্যালকনি যদি রাখা হয়, সেটিও খুব একটা ভালো নয়। আর্থিক ক্ষতি বা ভুল বিনিয়োগ বা ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হয়ে গিয়ে একটা লস হবার প্রবল সম্ভাবনা তৈরি হয়। তখন এইদিকে অফ হোয়াইট বা ক্রিম কালারে শেড দিয়ে ঢেকে দিতে হবে। এইদিকে যদি টিভি রাখা হয়, তাহলেও টিভি রাখলে আমাদের সময়ের অপচয় বেশি হবে এবং সর্বদা টিভি দেখতে দেখতে আমাদের সময় নষ্ট হবে বেশি। তাই এছাড়াও এদিকে টিভি রাখলে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি আমরা, বা ভুল জায়গায় বিনিয়োগ করে আমরা নিজেদের ক্ষতি করতে পারি। এদিকে কম্পিউটার রাখলেও একইভাবে শেয়ার মার্কেট বা ট্রেডিং বা কোনো রকমভাবে কোথাও জায়গায় বড় রকম ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে প্রতারণা বা আর্থিক ক্ষতির সম্ভাবনা হতে পারে। এদিকে যদি ওয়াশিং মেশিন রাখা হয়, সেই ওয়াশিং মেশিন বারবার খারাপ হওয়া বা এই নিয়ে বারবার ঝামেলা ঝঞ্ঝাটে ভুগতে হতে পারে। তাই এই মেশিনের নিচে ইয়েলো রঙের ম্যাট বা ইয়েলো কালারের টেপ দিয়ে ব্লক করে ব্যবহার করা যেতে পারে, বা বেস্ট হয় ইস্ট সাউথ ইস্ট জোনে, যেটা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে যদি এই ওয়াশিং মেশিনটাকে মুভ করে দেওয়া যায় সব থেকে বেস্ট হয়।
এই সাউথ সাউথ ওয়েস্ট জোনেতে যদি ডাস্টবিন রাখা হয়, তখন এই ডাস্টবিনটা এই দিকে রাখা খুবই ভালো একটি জোন ডাস্টবিন রাখার। এটি মনের মানসিকভাবে এবং আমাদের যদি আর্থিকভাবে যাদের খুব একটা বারবার ক্ষতি হয় বা লস হয় বা এক্সট্রা খরচা হয়, তারা এইদিকে ডাস্টবিন রাখলে তাদের ফালতু চিন্তা, মাথার মধ্যে বেকার আবেগ, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কমবে এবং বেকার খরচা যেগুলো সেগুলো অনেকটা নিয়ন্ত্রণে রাখবে। এদিকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র এগুলো রাখা যেতে পারে। যারা সঙ্গীতের সাথে কাজে যুক্ত আছেন তাদের জন্য এই জোনটি ভালো জোন, বিশেষ করে এদিকে যে গন্ধর্ব বলে দেবতাটি আছে ওই জোনেতে। এখানে যদি ইনভার্টার রাখা হয় তাহলে ব্যাংকিং বা বাইরের কোনো ব্যাকআপ সাপোর্ট নষ্ট হয়ে যেতে পারে এবং বিপদের সময় যত আমাদের ব্যাকআপ বা প্রয়োজনীয় যত সাপোর্ট মানুষজন আছে তাদের থেকে ভালো সাপোর্ট পাওয়া নাও যেতে পারে। তখন এই যে ইনভার্টারের উপর দিয়ে বা নিচেতে ম্যাট, ইয়েলো কালারে ম্যাট ব্যবহার করতে হবে। এবার এদিকে রুম হিটার এগুলো রাখলেও আমাদের খরচা বেড়ে যেতে পারে। এছাড়া এসি, এখানে যদি এসি বা এয়ার কন্ডিশনার রাখা হয় তাহলে কোনো রকম পজিটিভ বা নেগেটিভ প্রভাব খুব একটা পড়তে দেখা যেতে পারে না, এটা অ্যাভারেজ রেজাল্ট দেয় অনেক সময়। এই দিকে যদি মেডিসিন রাখা হয়, এখানে ওষুধ রাখলে তার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে এবং এই ওষুধ অনেকেই আছে যারা বলেন যে ডাক্তারের ওষুধ খেয়ে কোনো রকম কাজ হয় না, তাদের এই দিকটিকেও চেক করা দরকার। তখন এই দিকের ওষুধগুলোকে শিফট করে বা মুভ করে নর্থ ইস্ট যেটা এনি জোন আছে সেই দিকে মুভ করতে হবে। এই জোনটি বাড়ির খুবই গুরুত্বপূর্ণ একটি দিক। এই দিকটি ব্যালেন্স রাখা এবং সঠিক জিনিসপত্র রাখা খুবই প্রয়োজন, নাহলে বড় বড় বিপদ বা বড় বড় সমস্যার সম্মুখীন হতে হবে। এই জোনকে ব্যালেন্স করার পর এই জোনকে আরও ঠিক রাখার জন্য বা আমাদের এক্সট্রা যদি খরচা হয় সেগুলোকে কন্ট্রোল করার জন্য এই জোনেতে ইয়েলো ব্যাস যেটা বলা হয় বা হলুদ রঙের যে ফুলদানি, ফুল না রেখে শুধু ফুলদানিটা রেখে দিলে অনেকটা আমাদের অতিরিক্ত খরচা এবং পেটের যদি যাদের সমস্যা হয় সেগুলো কিছুটা হলেও ভালো রেজাল্ট পাওয়া সম্ভব হয়। থ্যাংক ইউ।